ইরানের উপর সরাসরি হামলা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর অপারেশন এপিক ফিউরি অপারেশন এপিক ফোরই শুরু করে। এতে ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়। রিপোর্ট অনুযায়ী প্রথম ধাপের হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ২. লেবানন ও হিজবুল্লাহ ফ্রন্ট ইরানের ওপর হামলার পর লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আবার পূর্ণমাত্রায় শুরু হয়। হিজবুল্লাহর অন্তত ১,৪০০ যোদ্ধা নিহত হয়েছে এবং ইসরায়েল অপারেশন ইটারনাল ডার্কনেস অপারেশন এটার্নাল ডার্কনেস এর মাধ্যমে বৈরুতসহ লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে। ৩. হরমুজ প্রণালী ও বৈশ্বিক সংকট ইরান পাল্টাবান্ধ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ৬ এপ্রিলের মধ্যে এই পথ খুলে না দিলে ইরানের জ্বালানি সম্পদ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।